ভোর রাত ধরে ভোট করাতে হবে এবারে। আইএসএফ এর জন্য কোনো বুথে ঢুকতে না পারে মন্তব্য করলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গর 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এই দিনের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন ক্যানিং এর পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙ্গর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। আর এই সাধারণ সভায় বিধায়ক শওকত মোল্লাকে পাশে বসিয়ে প্রকাশ্যে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিতে দেখা গেল। এর পাশাপাশি 2026 বিধানসভা নির্বাচনে এক প্রকার ভোট লুটের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। তিনি বলেন, ভোর রাত ধরে ভোট করাতে হবে এবারে। ভোর রাত আইএসএফ যাতে ভাঙ্গরে ঘুরতে না পারে, আইএসএফ যেন কোনো বুথে না ঢুকতে পারে, ভোর রাত ধরে জেগে থাকো। এবং মোদাচ্ছের হোসেনের এই বক্তব্য সমর্থন করলেন আরও এক তৃণমূল নেতা তথা ভাঙ্গর 2 নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুর রহিম। তৃণমূলের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ভাঙ্গর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ। আগামী দিনে লড়াই করব এবং 26 সালের শওকত ভাইকে আমরা 1 লক্ষের বেশি ভোটে জিতকে ভাঙনটাকে শওকত ভাইয়ের হাতে তুলে দিয়ে আমরা শান্তিতে জীবনযাপন করব। আইএসএফ এর সাথে ঘোরা মানে নিজের গলায় দড়ি দিয়ে মরা ভালো। ওরগা মতন ঢ্যামনা আর ওরগা মতন বদমায়ে দেখেছো পঞ্চায়েত ভোটটা কি করেছো না? সিপিএম ছিল, তারা একরকম রাজনীতি করতো। আর এরা কি এরা কোন রকম রাজনীতির হ্যাও জ্ঞান নেই, সেও জ্ঞান নেই। এরা আন্দাজে ঘুরছে, আইএসএফ আন্দাজে ঘুরতেছে। ধাক্কা মালি পড়ে যাবে। আর কটা মিডিয়া আছে, এবার 1 মিনিট বলে ছেড়ে দিচ্ছে। কটা মিডিয়া আছে একটু দেখি, ফেসবুক দেখার ইচ্ছা নেই, তার কথাবার্তা শুনলি না মনে হয় নিজের বড় ফোনটা ভেঙে ফেলে দেয়। এমন কথা বলে, আমরা জয়পুরি তো সেদিনে গেছিলাম শওকত ভাইয়ের সাথে কথা, তাই যেদিনই মরে যায় এমন কথা বললো যে মনে হয় সবার মোবাইলটাই আসল মেরে ভেঙে দেয়। এইরকম ধরনের ফেসবুকি যারা রিপোর্টারেরা কাজ করে তাদের বলবো একটু ঠান্ডা মাথায় সত্যি কথাটা। তোমরা তো ওইসব ধান্দায় রয়েছে, অন্তত সত্যি কথাটা বলার চেষ্টা করো, সত্যি কথাটা ফেসবুকে ছড়াবার চেষ্টা করো। এলুবিলি মিথ্যে কথা বলার দরকার নেই। এটুকু অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে গেলেও কিছু করার নেই। ভোর রাত ধরে ভোট করা যেতে পারে। ভোর রাত আইএসএফ সাথে ভাঙড়ে না ঘুরতে পারে। ভোর রাত ধরে ভোট করাতে হবে। আইএসএফ যেন কোনো বুদ্ধি না ঢুকতে পারে। ভোর রাত ধরে জেগে থাকো। তাই এখন রাত বেশি হয়নি। ভাই বলবে, একদম পুরো ভাই বলবে, সবাই মনোযোগ সহকারে শোনো। এই বলে এইটুকু বলে প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের নেতা শওকত ভাই জিন্দাবাদ। ধন্যবাদ মোদাচ্ছের ভাইকে। রসিকতা করলেও একটা কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাস্ট যে